যুক্তরাজ্যে এই বছর আরও বেশি অভিবাসী প্রবেশের আশঙ্কা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর বিরুদ্ধে অভিবাসীদের নির্বিঘ্নে যুক্তরাজ্যে আসার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে। মাইগ্রেশনের এই স্রোত সামলাতে ব্রিটিশ সরকারকে অ্যাসাইলাম ভিসার অধীনে প্রতি বছর 10,000 অভিবাসীকে গ্রহণ করার আহ্বান জানিয়েছে শরণার্থী বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ। এতে ছোট নৌকায় চ্যানেল ক্রসিং বন্ধ করা সম্ভব হবে বলে জানানো হয়েছে, যদিও এই ক্যাপটি করা হবে না বলে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে নানানভাবে আলোচনা শুরু হয়েছে। গ্রুপটি বলছে, ইংলিশ চ্যানেলে আরও বেশি মানুষের মৃত্যু প্রতিরোধ করার একমাত্র উপায় হলো আরও নিরাপদ এবং লিগ্যাল সিস্টেমের অভিবাসন ব্যবস্থা করা। এর অংশ হিসাবে সরকারকে ইউর সাথে মাইগ্রেশন ভিসার ব্যাপারে আলোচনা শুরু করার পরামর্শ দেওয়া হয়েছে। রিফর্ম ইউকের এমপি লি অ্যান্ডারসন জানান, গত বছর রেকর্ড সংখ্যক নৌকা পারাপার হয়েছে এবং রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে। বর্ডার সিকিউরিটি সিস্টেম আরও উন্নত এবং অভিবাসীদের আটকের চেয়ে প্রতিরোধকে প্রাধান্য দিলে এমনটা ঘটতো না। অবৈধ অভিবাসীরা জানে যে তারা একবার এই দেশে আসতে পারলে তাদেরকে বিনামূল্যে হোটেলে থাকতে দেওয়া হবে, তাই তারা বেপরোয়া হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিটেনে আসছে। অন্যদিকে কিছু দেশ অতিরিক্ত অভিবাসীদের যুক্তরাজ্যে পাঠিয়ে দিচ্ছে, তাই বর্তমান মাইগ্রেশন পলিসি চেঞ্জ করতে হবে। অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ আরও জানিয়েছে, ব্রিটিশ সরকারকে প্রাথমিকভাবে জাতীয়তার ভিত্তিতে নির্দিষ্ট মানদণ্ডের উপর একটি পাইলট অ্যাসাইলাম ভিসা চালু করতে হবে। এতে সুদান এবং ইরিত্রিয়ার মতো দেশের নাগরিকেরা প্রাধান্য পাবে, তবে অবশ্যই শরণার্থী সংখ্যা 10,000-এর মধ্যে ক্যাপ করতে হবে। একটি সুপরিকল্পিত এবং নিরাপদ রুট হিউম্যান ট্রাফিকারদের কার্যক্রম কমাতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে এই ক্যাপ করার বিষয়টি বলছে যে তারা আসলে এই ক্যাপটি করতে চায় না, বা এই ক্যাপটি যারা ইমিগ্রেন্ট হিসেবে এদেশে আসবেন অবৈধ উপায়ে, তাদের জন্য আসলে আরও বেশি সুযোগ তৈরি করবে, তাই তারা এই ক্যাপটির পক্ষে এখনই কোনো মতামত দিচ্ছে না। যদিও এই বিষয়টি নিয়ে এখন সরকারি পর্যায়ে আলোচনা চলছে। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।